ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এই আয়াতগুলির সরল অনুবাদ যদি আমরা বুঝতে যাই তাহলে এমন, প্রথমে যে তিনটা অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আলিফ লাম মিম, এই অক্ষরগুলি হরফে মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, আর কেউ জানে না। এর পরবর্তীতেই এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে রাসিখে ইলমেরা বিভিন্ন কথা বলেছেন। যেহেতু একটা সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ার-রাসিখুনা ফিল ইলম, যাদের কোরআনের জ্ঞান আছে, কোরআনের ব্যাপারে ভালো পারদর্শিতা আছে, ওরা কিছু কিছু বুঝতে পারে আয়াতে মুতাশাবিহ সম্পর্কে। এটা আয়াতে মুতাশাবিহের একটা অংশ, হরফে মুকাত্তাআত। বলছে কোরআনে কারীমের মধ্যে আমি যতগুলি আয়াত নাজিল করেছি ৬৬৬৬টা আয়াত, তার মধ্যে ৩০০টা আয়াত হলো, মাত্র 500টা আয়াত হলো মুহকাম। 500টা আয়াত যদি মুহকাম হয়, বাকি ৬১৬৬টা আয়াত হলো মুতাশাবিহের মধ্যে। এগুলি তো আর মুহকামের মধ্যে না। ওই 500টা আয়াতের অর্থ সাধারণ মানুষ বুঝবে, আলেম ওলামারা বুঝবে, আর বাকি ৬১৬৩টা আয়াত সম্পর্কে আল্লাহ পাকই বলছেন ওয়ার-রাসিখুনা ফিল ইলম, যাদের এলেমের রাস্তা আছে, এলেমের ব্যাপারে পারদর্শিতা আছে, বুদ্ধির জ্ঞান আছে, ভালো জ্ঞান আছে, তারাই ওই আয়াতগুলি সম্পর্কে অর্থ বলতে, সঠিক অর্থ বলতে পারবে, শুধু তারাই, এছাড়া আর কেউ বলতে পারবে না। যেগুলি আয়াতে মুহকাম, ওগুলির ব্যাপারে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির। এক সূরার মধ্যে বারবার কয়েকবারে বলেছেন কোরআন আমি সহজ করে দিয়েছি, কোরআন আমি সহজ করে দিয়েছি। তোমরা কি এই কোরআনটাকে ভালো করে বুঝে নিতে পারো না? তোমাদের মধ্যে কি বুঝে নেওয়ার লোক নেই? সম্মানিত ভাইরাম, তাহলে এই আয়াতের মেজদাক বলে, এই আয়াতে ইঙ্গিত করে যে আয়াতগুলি আয়াতে মুহকাম, ওই আয়াতগুলি আমাদের জন্য সহজ, বুঝা সহজ। কিন্তু যে আয়াতগুলি আয়াতে ওয়াউখারু মুতাশাবিহাত, যে আয়াতগুলি মুতাশাবিহ, ওই আয়াতগুলি অর্থাৎ ৬১৬৬টা। যদি আমরা ধরি কোরআনের আয়াত মোট ৬৬৬৬, 500 বাদ দিলে আর থাকে কত? ৬১৬৬। ওই আয়াতগুলির অর্থ সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তিরা বোঝা কঠিন। আল্লাহ বলেছেন ওগুলির অর্থ বোঝার দরকার নেই, ঘটনা বুঝলেই যথেষ্ট। ওগুলির মধ্যে তোমাদের তেমন কিছু নাই, বরং যেগুলি আমার বিধিবিধান, আমার হুকুম হাকাম, যেগুলি তোমাদের জন্য ফরজ ওয়াজিব করে দিয়েছি, সেই আয়াতগুলি হলো ওই 500। ওই 500টা বুঝলেই চলবে। এজন্য আলিফ লাম মিম যে 3টা অক্ষর দিয়েছেন আয়াত, এগুলিকে বলে হরফে মুকাত্তাআত। এগুলি আয়াতে মুতাশাবিহের অন্তর্ভুক্ত। এগুলির অর্থ কেউ জানে না। সাহাবায়ে কেরাম, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো, এই ধরনের আয়াতের ব্যাপারে যখনই জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কি বুঝাইছে, আমরা তো অর্থ বুঝলাম না। কাফ হা ইয়া আইন সাদ, এই যে অক্ষরগুলি আয়াতের সূরার শুরুতে আল্লাহ পাক দিলেন, এগুলির অর্থ তো আমরা বুঝি না। আল্লাহর রাসূল বলতেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, স্বয়ং রাসূলে বলতেন এটার সঠিক অর্থ কি হবে, বাস্তব কি হবে, এগুলি আমার নিজেও না, বরং এগুলি সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ। তাহলে আমরা আলিফ লাম মিমের অর্থের দিকে আর গেলাম না, সামনে চলি। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যে কিতাব মুত্তাকি মানুষগুলিকে হেদায়েত দিবে। এবার মুত্তাকি কোথায় পাবো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে গায়েবের উপরে বিশ্বাস করে। কারণ আল্লাহকে না দেখে বিশ্বাস করাটাই হলো বিশ্বাস। আল্লাহরে দেখে বিশ্বাস করার নাম বিশ্বাস হয় না। কি বিশ্বাস হয়? এখন দেখেন, আমি সহজ একটা উদাহরণ আপনাদের সামনে দিই। আমি যদি বলি এখন আমার পকেটে এই জিনিসটা আছে, এত টাকা আছে, এই মোবাইল আছে, এই জিনিসটা আছে, আপনারা যদি আমার উপরে বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস সৃষ্টি হয়। আপনার জ্ঞান যদি বলে যে না, এই হুজুরে মিথ্যা কথা বলতে পারে না, নির্ঘাত ওনার কাছে আছে, এই জন্য উনি বলছে, এই আত্মবিশ্বাস যদি আমার উপরে আপনার আসে, তাহলে আপনি বিশ্বাস করবেন যে হুজুর আপনার পকেটে একটা কলম আছে, একটা মোবাইল আছে। কথা ঠিক, কথা বুঝেন নাই? এখন আপনারা দেখছেন, এখন যদি আমি বলি আছে, আপনারা বিশ্বাস করবেন? কেন করবেন? আমি ব্যক্তিকে আপনারা সেভাবে গুরুত্ব দিয়েছেন, আত্মবিশ্বাসটা সেভাবে সৃষ্টি করেছেন যে না, উনি মিথ্যা কথা বলতে পারে না। এজন্য আর যদি এভাবে দেখাইয়া বলি, এই যে একটা কলম আছে, এই যে একটা লাইট আছে, এই যে একটা মোবাইল আছে, এখন আর এইটা বিশ্বাস করা না বিশ্বাস না করার কোনো গুরুত্ব আছে? এটা তো আপনি দেখতেছেন, এটা বিশ্বাস করাও কি না করাও কি? এই যে আমরা অনেক সময় অনেকে দ্বিধাদ্বন্দ্ব পড়ি, আল্লাহরে দেখলাম না, কিভাবে বিশ্বাস করলাম, কেমন কেমন লাগে। আসলে দেখা বিশ্বাস করার নাম বিশ্বাস না, না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। এজন্য আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহকে বিশ্বাস করতে হলে তোমরা না দেখে বিশ্বাস করতে হবে। কারণ না দেখে বিশ্বাস করাটাই হলো প্রকৃত বিশ্বাস। আর দেখে চোখে দেখলে বিশ্বাসের কোনো মূল্য নাই। এজন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে বিশ্বাস করতে হবে কি? গায়েবে, না দেখে। গায়েব মানে না দেখে। এবার বিশ্বাসের জন্য অনুভূতির দরকার। সেই অনুভূতি কিভাবে করবেন? কয় আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সকল সৃষ্টি জগতের দিকে তাকাও, তাকাইলে বুঝবা আমি আল্লাহ আছি কিনা। কথা বুঝেন নাই? আপনি আপনার দেহের দিকে তাকান, আপনি আপনার পাড়া প্রতিবেশীর দিকে তাকান, আল্লাহর অন্যান্য মাখলুকাতের দিকে তাকান, এইভাবে যত কিছুর দিকে তাকাইবেন তখনই বুঝবেন আসলে আল্লাহ আছে কিনা। আপনার দেহের দিকে তাকাইলে এই হাত, এই চোখ, এই পা, দেহে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, কিডনি থেকে শুরু করে যা কিছু দিয়েছে আমার আল্লাহ দিয়েছে, এইগুলি আর পৃথিবীর কেউ দিতে। আচ্ছা, যদি আপনার সন্দেহ হয়, আরো বিশ্বাসের জন্য যান, দুইটা চোখকে নষ্ট করে দেখেন, সারা পৃথিবী ঘুরে হাঁটেন, কেউ আপনাকে একটা চোখ দিতে পারে কিনা। যদি কোনো মানুষ বানাইতে পারতো, অন্য কোনো মাখলুক, অন্য কোনো উপাদান যদি আপনার এগুলি তৈরি করতে পারতো, তাহলে পৃথিবীর যেখানে যান এক জায়গায় না এক জায়গায় আপনি এটা পাইতেন। পাইতেন না? পাইতেন না? কারণ যেহেতু এটা কোনো মানুষের মাখলুক তৈরি করতে পারে না, এই জন্য এটা পৃথিবীর কোথাও পাওয়া